হ্যালো সবাইকে, তানুজ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজ আমার রেসিপি পনির পাতুরি, যেটা কিনা আমি গন্ধরাজ লেবু পাতা এবং লেমন জেস দিয়ে করেছি। আজকাল তো সব কিছু মোমো থেকে শুরু করে সমস্ত কিছুই প্রায় গন্ধরাজ দিয়ে শুরু হয়েছে। তো চলুন এরকম একটা স্পেশাল রেসিপি আমি দেখিয়ে দিচ্ছি। পনিরটাও কিন্তু আমার বাড়িতে বানানো হয়, তো ডেসক্রিপশন বক্সে অবশ্যই আমি লিঙ্ক দিয়ে দেবো। তো দেখুন এই পনিরটা আমার বাড়িতে বানানো। তো এটা দিয়ে আমি একটা পাতুরি করে দেখাচ্ছি। এটা সিম্পলেস্ট আলাদা আলাদাভাবেও করা যায়, আমি একটা পাতার মধ্যেই করব। তো আমি এরকম বড় বড় সাইজের কয়েকটা পাতা ধুয়ে ভালো করে নিয়েছি। আমি 3টে পাতা নিয়েছি, মানে দুবার উল্টানোর জন্য 3টে পাতাই যথেষ্ট। তো দেখিয়ে দেবো আস্তে আস্তে কীভাবে কী হয় আর কি। আমি একটা গ্যাস জ্বালিয়ে নিলাম। অনেকে ছেঁকে নেয়, হ্যাঁ, মানে কড়াইয়ের ওপর দিয়ে সেদ্ধ করে নেয়, অনেক কিছু করে। আমি কিছু করব না, আমি জাস্ট এইভাবে একটুখানি পাতাটাকে নরম করে নেব এইভাবে। যদিও বা পাতাটা আমি ফোল্ড করব না, তবুও একটু নরম হয়ে গেলে ভালো হয় আর কি, ছেড়ে ফাটে না কাজ করার সময়, এই জন্য। তো ব্যাস এইভাবেই পাতাগুলোকে আমি একটু নরম করে নিচ্ছি। হালকা একটু নরম নরম হয়েছে, এইভাবে সেমভাবে আমি সব পাতাকে এরকমভাবে করে নেব। দেখুন এই পাতাটাও কেমন, এই যে কালার চেঞ্জ হচ্ছে আস্তে আস্তে, দেখলেই বোঝা যাচ্ছে যে কীভাবে পাতাটা একটু একটু করে নরম হচ্ছে। দেখুন আগুনের উপর দেওয়ার পর কেমন কালারটা হালকা করে চেঞ্জ হচ্ছে, ব্যাস এইটুকুই। এপিট ওপিট খালি সেঁকে নেওয়া হয়ে গেল। এবার দেখুন এখানে দুটো গন্ধরাজ লেবুর পাতা নিয়েছি। এখানে আমি 3 টুকরো আম নিয়েছি, তার 2 টুকরো ইউজ করব। আর নিয়েছি একটা গন্ধরাজ লেবু, এর জেসটা আমি ইউজ করব। দেখুন কিভাবে এইভাবে যদি আমরা তুলি, তো সেই ক্ষেত্রে দেখুন এরকম সাদা অংশ দেখা যাচ্ছে। আর এটাই না মারাত্মক তেতো হয়, এটা একদম ভাল লাগে না। একদম আমাদের হালকা হালকা করে নিতে হবে, এই যে এই ব্যাপারটা, যাতে আমাদের এই সাদা অংশটা এর মধ্যে উঠে না আসে। একদম হালকা হালকা যদি সাদা অংশ উঠে আসে, এই যে এইটা যেমন সাদা অংশ উঠে এসছে, আমি এটা বাদ দিয়ে দেবো। একদম হালকা হালকা করে যেগুলো সাদা অংশ ছাড়া হবে সেগুলোই আমরা নেব। এই যে এটা যেমন একটুখানি হয়েছে সাদা অংশ ছাড়া, তো এরকমই শুধুমাত্র উপরের এই সবুজ খোসাটাই আমাদের দরকার, সাদা অংশের কোনো দরকার নেই, ওটাতে একদম তেতো হয়ে যায় যে কোনো জিনিস। এই যে ছোট ছোট করে টুকরো করাগুলো আমি নিচ্ছি হালকা হালকা করে, যেগুলোর মধ্যে একদমই সাদা অংশ আসেনি। দেখে নিন একটুও সাদা অংশ আসেনি, আর যেটুকু বা একটা ছিটে ফোঁটা আসে আমি সাদা অংশটা একদমই বাদ দিয়ে দেবো। হয়ে গেল আমার লেমন জেস্ট নেওয়া। এবার আমি একটা গ্রেটারের সাহায্যে দুটো আমের টুকরোকে সুন্দর করে গ্রেট করে নেব। এই একটা হয়ে গেল গ্রেট করা। এবার আরেকটা আম নিয়ে গ্রেট করে নেব। তো এখানে বেশি আম আমি ইউজ করছি না, জাস্ট 2 টুকরো আমি ইউজ করব, নাহলে বেশি টক হয়ে যাবে। এবার যে লেমন জেস্টগুলোকে করে রেখেছিলাম না, সেগুলোকে একটু সুন্দর করে কুচি কুচি করে নেব, একদম মিহি কুচি করে নেব। একটার মধ্যে একটু সাদা অংশ দেখা গিয়েছিল, সেটা আমি বাদ দিয়ে দিলাম। একদমই হালকা করে সুন্দর করে পাতলা পাতলা করে আমি কুচি করে নিয়েছি, যতটা মিহি সম্ভব ততটা মিহি করে। যেমনভাবে আমরা লেমন জেস্টটাকেও কুচি কুচি করে নেব, ঠিক তেমনভাবে আমরা লেবু পাতাটাকেও করে নেব। দেখুন এই শক্ত অংশটাকে বাদ দিয়ে দিতে হবে, যে ডাঁটটা আছে না পেছনে, ওটা বাদ দিয়ে আমি বাদবাকি শুধু পাতাটাকে সুন্দর করে কুচি করে নিয়েছি। এবার একটা মশলা করার পালা। আমি নিয়ে নিলাম মিক্সির মধ্যে 1 চামচ, বড় চামচের 1 চামচ মতো পোস্ত, সেটাকে লবণ দিয়ে একটু ভালো করে শুকনো খোলায় গুঁড়ো করে নিলাম। এইভাবে করলে কি সমস্ত মশলা একদম মিহি হবে। তারপর নিয়ে নিলাম 2 চামচ মতো, 1 চামচ কালো সর্ষে, 1 চামচ সাদা সর্ষে। তো এটাকেও একটা মিহি করে সুন্দর করে গুঁড়ো করে নিলাম। দেখুন সমস্তটা কি সুন্দর মিহি গুঁড়ো হয়ে গেছে। এবার নিয়ে নেবো কাজু বাদাম, সেটাকেও একবার গুঁড়ো করে নিলাম। সমস্ত কিছু গুঁড়ো হয়ে যাওয়ার পর আমার এটা ফ্রোজেন নারকোল ছিল কিছুটা ফ্রিজে, সেই নারকোলটাকে বের করে আমি কেটে নিয়ে সেটাকেও একটা গুঁড়ো করে নিলাম। দেখুন এরকম একটা গুঁড়ো গুঁড়ো হয়েছে। এবার এর মধ্যে দিয়ে দেবো আমি কিছুটা কাঁচা পাকা লঙ্কা, হ্যাঁ, আর দিয়ে দেবো টক দই। আমি কোনো জল দিয়ে পেস্ট করছি না, 3 চামচ মতো টক দই দিচ্ছি, সেটা দিয়ে একটা শুকনো মতো পেস্ট তৈরি করব। আপনাদের মিক্সির বাটি ভালো হলে নিশ্চয়ই ভালো পেস্ট হবে। দেখুন কাঁচা লঙ্কাগুলো একটু দরদরা আছে, একটু আস্তে আস্তে আছে, কোনো ব্যাপার না। এই একটা পেস্ট তৈরি করে নেব। এবার একটা থালার মধ্যে আমি পনিরগুলোকে গ্রেট করে দিচ্ছি, যে আমার বাড়িতে বানানো হোমমেড পনির ছিল, আমি আগের দিন রেসিপি দিয়েছি। এবার ওই পনিরটাকে আমি টুকরো করে কেটে নিয়েছিলাম, সেই জন্য আমার একটুখানি ছোট ছোট টুকরো হাতে নিতে অসুবিধা হচ্ছে, তবুও আমি এভাবে গ্রেট করে নিচ্ছি। তো দেখুন পনিরগুলোকে সমস্তগুলোকে আমার গ্রেট করা হয়ে গেছে। এবার এর মধ্যে যে বেটে রাখা মশলাটা ছিল না, সর্ষে পোস্ত নারকেল কাজু বাদাম, সেই পুরো
মশলাটাকে, কাঁচা লঙ্কা বাটা সমস্ত মশলাটাকে দিয়ে এই পনিরের সাথে ভালো করে মেখে নিতে হবে। একবারে অনেক কিছু দিয়ে মেখে নিতে পারেন, এর মধ্যে আম দিয়েও মেখে নিতে পারেন একসঙ্গে। তো আমি একটু আলাদা আলাদাভাবে করব। আগে পনিরটাকে একটু নরম করে নিচ্ছি হাত দিয়ে মেখে মেখে সুন্দর করে। দেখুন আমার পুরো পনিরটাকে মাখা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো সামান্য স্বাদ অনুযায়ী চিনি। একটু পনিরের যে কোনো যে আইটেম একটুখানি মিষ্টি মিষ্টি ভাল লাগে, পনির কি এটা ছানারই জিনিস। এবার সামান্য স্বাদ অনুযায়ী দিয়ে দেবো লবণ। লবণ খুব বেশি দেবেন না, কম হলেও অসুবিধা নেই, পরে আপনারা দিয়ে খেতে পারেন, কিন্তু বেশি হয়ে গেলে ছানার জিনিসে একদম ভালো লাগে না। এবার দিয়ে দেবো 2 চামচ মতো সরিষার তেল, একদম খাঁটি সরষের তেল দিয়ে দেবো 2 চামচ মতো। এবার এর মধ্যে দিয়ে দেবো সামান্য হলুদ গুঁড়ো, একদম জাস্ট সামান্য একটু লিটল বিট হলুদের গুঁড়ো, আর দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো একটু কালারের জন্য। হ্যাঁ, দিয়ে আরেকবার একটু হালকা হাতে ভালো করে মেখে নিতে পারেন। আমি মেখে নিচ্ছি দেখুন সুন্দর করে। এবার মাখাটা আমার হয়ে গেছে প্রায়। এবার এর মধ্যে দিয়ে দেবো যে আমগুলোকে আমি কুচি করে রেখেছিলাম, মানে গ্রেট করে রেখেছিলাম গ্রেটারের সাহায্যে, সেই গ্রেট করে রাখা আমগুলোকে দিয়ে আবারও ভালো করে আমি সুন্দর করে মেখে নেব। তো সমস্ত আমের টুকরোগুলো দেওয়া হয়ে গেছে, আমি ভালো করে মেখে নিচ্ছি। আপনারা চাইলে লেমন জেস্ট এর মধ্যেও দিয়ে দিতে পারেন, বাট আমি দেবো না, আমি উপরটাতে দেবো, তাতেই গন্ধ হয়ে যাবে সুন্দর করে। তো আমি এরকম একটা চাটুর মধ্যে করব। তো এরকম ফার্স্টে যেই পাতাটা ছিল সেই পাতাটা দিয়ে নেব। হ্যাঁ, এই পাতাটা আপনারা চাইলে এই দিকেও দিতে পারেন, ওদিকেও, যে কোনো দিকে। তারপরে আর একটা পাতা দিয়ে নেব, যাতে ডাইরেক্ট পাতায় তাপ লেগে পুড়ে না যায়, এই জন্য 2টো পাতা ইউজ করছি। এবার দিয়ে দিচ্ছি সামান্য তেল, সর্ষের তেল, যাতে পাতা থেকে ভালো করে উঠে আসে। এবার যে মিশ্রণটা বানানো ছিল পনিরের, সেই মিশ্রণটা দিয়ে দেবো আমরা। দেখুন হাতের সাহায্যে সুন্দর করে। এবার যে লেমন জেস্টটা আমি করে রেখেছিলাম এবং পাতাটাকে কুচি করে রেখেছিলাম, লেবু পাতাটাকে, সেই পাতাটাকে দিয়ে দিচ্ছি। এবার তার উপর দিয়ে দেবো কিছু কাঁচা লঙ্কা চেরা। হ্যাঁ, আমার খুব ভাল লাগে মানে এই গন্ধরাজ লেবু পাতার স্মেলটা, এবং লেমন জেস্টেরও স্মেল আমার ভীষণ ভাল লাগে। এটা দিয়ে তৈরি সমস্ত রান্নাই আমার খুব পছন্দের। তো দেখুন এরকম কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, যার যতটা মনে হবে সে ডোলে খাবে আর কি, এই জন্য একটা সুন্দর স্মেলও বেরায়। এবার হাত দিয়ে আপনারা যে কোনো রকম লম্বা চৌকা যেরকম ইচ্ছা সেরকম শেপ দিয়ে নিতে পারেন। আমার এই শেপটা পছন্দ, তো আমি যেভাবেই শেপ দিন না কেন, শেপ তো বিগড়াবেই পরে। যাই হোক, আমি এইভাবে শেপ দিয়ে আমি তুলে দিলাম গ্যাসের উপরে। আমি ফ্লেম অন করে দেবো, গ্যাসের ফ্লেম অন করে একটু কিছু দিয়ে ঢাকা দিয়ে দেবো, এবং ঢাকনা দিয়ে আমি ঢাকা দিয়ে দেবো। একটা সাইড আমি হতে দেবো। মাঝারি আছে আমি বসিয়ে রেখেছিলাম কিছুক্ষণ, অন্তত 15 থেকে 20 মিনিটের জন্য। তো 15 মিনিট পর আমি দেখিয়ে দিচ্ছি, দেখুন এরকমভাবে জিনিসটা কেকের মতো ফেলে গেছে। তো এই দিকটা আমার হয়ে গেছে করা। এবার দেখিয়ে দিচ্ছি, দেখুন এরকমভাবে হয়ে গেছে। এবার এটাকে উল্টে দেবো। কীভাবে উল্টাবো, আর একটা যে পাতা ছিল রাখা, ওর মধ্যে তেল মাখিয়ে দিয়ে দিলাম। ফার্স্টে পাতাটা দেবো, একটু খেয়াল করে দেখবেন। পাতাটার উপরে কী করছি, আর একটা প্লেট দিচ্ছি। এবার প্লেটটা ধরে উল্টে নিলাম, হয়ে গেল, ইজি। এবার দেখুন কি সুন্দর দাগ লেগেছে এই পিঠটাতে, একটু হালকা হালকা লালচে লালচে সুন্দর দাগ লেগে গেছে। এই জিনিসটাই আমরা চাইছিলাম। এবার যে পাতাটার উপরে আমরা বসিয়েছিলাম না, আগে একটা পাতা বসিয়ে নিয়েছিলাম, সেই পাতাটা এর উপর দিয়ে দেবো, সেম পাতাটাই। দিয়ে তাওয়ার উপরে এবার এই পিঠটা হতে দেবো। এক পিঠ তো হয়ে গেছে, আর এক পিঠ আমরা হতে দেবো। আমি একটুখানি হাত দিয়ে কাচিয়ে নিচ্ছি, জিনিসটাকে একটুখানি সামলে নিচ্ছি যাতে বাইরে চলে না যায় পাতার। এবার আমি উপরে আরেকটা পাতা দিয়ে ঢেকে দিচ্ছি। এবার শুধু পাতা দিয়ে ঢাকলেই হবে, উপরে কোনো ভারী কিছু ঢাকতে হবে না। আমি জাস্ট 15 মিনিটের জন্য রেখেছিলাম। 15 মিনিট পরে দেখুন পাপড়ি কি গরম। এই দেখুন তলায় হালকা হালকা দাগ লেগেছে, মানে আমার এটা কমপ্লিট। এবার আমি আঁচ বন্ধ করে দিলাম। এটাকে এবার আপনারা সার্ভ করতে পারেন। আর একটা ছোট্ট রিকোয়েস্ট, যদি আমার রেসিপিগুলো আপনাদের কাছে ভালো লাগে তো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং বেল আইকনটা প্রেস করতে একদম ভুলবেন না, যাতে নতুন নতুন রেসিপি আপনাদের কাছে চলে যায়। এবং কমেন্টে অবশ্যই জানাবেন যে কেমন লাগছে আমার রেসিপিগুলো, তাহলে আমি খুব খুশি হব আর উৎসাহ পাবো নতুন নতুন রান্না আপনাদের সামনে তুলে ধরার জন্য। আচ্ছা, আমি এইভাবে পিস করে নিচ্ছি। এটা যদিও বা ঠান্ডা পিস বেশি ভালো হয়, তবু আমার সহ্য হচ্ছে না, আমি এখনই আপনাদের পিস করে দেখাতে চাই, তাই জন্য পিস করে নিচ্ছি। একটু ভেঙে ভেঙে যাচ্ছে এই কারণে, কারণ এটা এখন গরম অবস্থায় আছে। তো এইভাবে গরম ভাতে তুলে নিন এবং মেখে খান এবং জানান কেমন লাগলো।